আজ আমরা এই দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টার পার্ট 3 ভিডিওতে আমরা কি আলোচনা করছি সেগুলো দেখো। দ্বিঘাত সমীকরণে এক বা একাধিক সহগ শূন্য হলে বীজ দুটির প্রকৃতি নির্ণয় করো। আমাদের দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। এবার আমরা কি দেখব না, সহগগুলো কেমন হলে, সহগগুলো যদি শূন্য হয়, এক বা একাধিক সহগ যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে বীজগুলো কেমন হবে সেগুলো আমরা দেখেই বলতে পারবো, দ্বিঘাত সমীকরণটা দেখেই বলতে পারবো। তাহলে দেখো, আমার যে সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ সেটা তাহলে লিখছি। দেখো, সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণটা কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0। এইটা 1 নম্বর দিয়ে দিলাম। এটা 1 নম্বর দ্বিঘাত সমীকরণ, সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ, যেখানে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা, এবিসি হচ্ছে বাস্তব। এখানে এবিসি, এ কমা বি কমা সি হলো বাস্তব হলো। এবার আমাকে কি করতে হবে না, এই সহগগুলো একটা বা একটার বেশি বা তিনটা সহগ শূন্য হতে পারবে না, কারণ এ নট ইকাল টু 0। তাহলে বি আর সি শূন্য হতে পারে। তাহলে যদি একবার সি শূন্য করে দেখবো যে বীজগুলো কেমন হচ্ছে, এবার বি শূন্য করে দেখবো বীজগুলো কেমন হচ্ছে, আবার বি আর সি শূন্য করে দেখবো বীজগুলো কেমন, মানে 3টে পার্ট হবে। তাহলে 1 নম্বর পার্টে দেখো, 1 নম্বরে কি শূন্য করবো না, সিটা, শুধু যে ধ্রুবক পার্ট, এইটা কি এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর এটা হচ্ছে শুধু ধ্রুবক। তাহলে এইটা আমি শূন্য করছি। যদি ধ্রুবক পদ, যেটা ধ্রুবক পদটা কি সি, তাহলে দেখো, যদি ধ্রুবক পদ কি সি সমান 0 হয়, কি বললাম, সি সমান যদি 0 করা হয়, তাহলে 1 নম্বর সমীকরণটা কি পাবো, দেখো 1 নম্বর থেকে পাই। তাহলে সি এর জায়গায় আমি 0 বসাবো, 0 বসালে তাহলে কি থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0। তাহলে পাচ্ছি কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0 হলো। এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করলে এক্সটা কমন যাচ্ছে, এক্স কমন গেলে এখানে হচ্ছে কত, এ এক্স প্লাস বি সমান 0। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, অতএব এক্স সমান 0। আর এইটা থেকে কি বলতে পারি না, এ এক্স প্লাস বি সমান 0, বা এখান থেকে এক্স সমান কত, মাইনাস বি বাই এ। তাহলে দেখো, যেহেতু এক্স স্কোয়ার, তাহলে দ্বিঘাত সমীকরণ দুটো মান, এক্সের দুটো মান পাচ্ছি, একটা কত 0 আর একটা মাইনাস বি বাই। তাহলে দেখো, এখান থেকে আমরা দেখেই বলতে পারছি, যখন ধ্রুবক পদটা 0 হয়ে যাচ্ছে, তাহলে একটা তো বীজ, দুটো বীজের মধ্যে একটা বীজ অটোমেটিক 0 পাবো, সব সময়ের জন্য আমরা 0 পাবো। এবার অন্য বীজটা এ আর বি এর মানের উপর নির্ভর করবে, এ আর বির মান যেমন হবে তেমন হবে। কিন্তু এ বি যেহেতু বাস্তব, তাহলে অপর বীজটাও কী হবে, বাস্তব পাবো। কাল্পনিক কি পাবো, কাল্পনিক পাবো না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সুতরাং 1 নম্বর দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদ 0 হলে তার একটি বীজ অবশ্যই 0 হবে, তার একটি বীজ অবশ্যই 0 হবে। আবার কি বলবো না, যেহেতু এ আর বি হচ্ছে বাস্তব, তাহলে অন্য বীজটি কী হবে, বাস্তব হবে। তাহলে আবার যেহেতু এ এবং বি উভয়ই বাস্তব, সুতরাং অন্য বীজটি বাস্তব হবে। তাহলে ধ্রুবক পদ যদি সি যদি 0 হয়ে যায়, তাহলে দুটো পাবো, একটা হচ্ছে যে একটা বীজ তো সবসময় 0 পাবো, এবং অপর বীজটা হচ্ছে সেটা বাস্তব বীজ পাবো। তাহলে এটা 1 নম্বর থেকে বললাম। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি দেখবো না, বি যদি 0 হয়ে যায়, তাহলে বি যদি 0 হয়ে যায়, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0 থাকবে। সেখান থেকে দেখো কি হয়েছে, যদি
বিটা কার সহগ ছিল, বিটা হচ্ছে এক্সের সহগ, তাহলে লিখব যদি এক্সের সহগ সমান কত, বি সমান 0 হয়, তবে 1 নম্বর থেকে পাই। 1 নম্বর থেকে তাহলে কি পাচ্ছি, এটা যদি 0 হয়ে যায়, এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0, বা এক্স স্কোয়ার সমান কত হবে, মাইনাস সি বাই এ, এক্স স্কোয়ার সমান কত হলো, মাইনাস সি বাই এ, বা এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ, এটা হলো। এখন দেখো এই যে এক্সের মানটা যেহেতু রুটের মধ্যে হচ্ছে, তাহলে মাইনাস মানে অবাস্তব হতে পারে, কিন্তু যদি আমার এই দুটোর চিহ্নের উপর নির্ভর করবে যে এই রুটের ভেতরটা অবাস্তব হবে না বাস্তব হবে, এ আর সি এর চিহ্নের উপর। যদি সিটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, তাহলে নেগেটিভ আর নেগেটিভ কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তখন ভেতরটা পজিটিভ হয়ে যাবে, তখন বাস্তব পেয়ে যাব। আর যদি এটা মাইনাস হয়, সিটা প্লাস হয়, সেক্ষেত্রেও বাস্তব পাবো। আর যদি দুটোই প্লাস হয় বা দুটোই মাইনাস হয়, তখন সেটা আমরা অবাস্তব পেয়ে যাবো, কারণ দুটোই যদি প্লাস, উপরে প্লাস নিচে প্লাস, তাহলে এক্ষেত্রে এই মাইনাসটা থেকে যাচ্ছে, আর উপরে মাইনাস, সি এ মাইনাস আর এতে মাইনাস হলেও তখন মাইনাস মাইনাস কেটে যায়, এটা তখন প্লাস মাইনাসই থেকে যাচ্ছে, এই মাইনাসটা এক্সট্রা থেকে যাচ্ছে, কারণ রুটের মধ্যে মাইনাস থেকে গেলে তখন অবাস্তব বা কাল্পনিক হয়ে যাবে। তাহলে এই সি এ আর সি এর চিহ্নের উপর নির্ভর করবে যে এই মানটা, মানে এই যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বীজগুলো কেমন হবে, বুঝতে পারলে? তাহলে এখানে লিখছি, তাহলে দেখো এক্ষেত্রে এ ও সি এর চিহ্নের ওপর নির্ভর করে দ্বিঘাত সমীকরণটির বীজের প্রকৃতি বিভিন্ন হতে পারে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি বিভিন্ন হতে পারে, তাহলে কেমন হচ্ছে না, প্রথম ক্ষেত্রে কি ধরবো না, এ আর সি বিপরীত চিহ্নযুক্ত যদি আমি ধরি, এ আর সি মানে ধরো এটা প্লাস সিটা মাইনাস, অথবা সিটা প্লাস এটা মাইনাস, তখন সেক্ষেত্রে কি হবে, একটা প্লাস একটা মাইনাস হলে তখন এইটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে বলবো কি না, যদি এক্ষেত্রে এ আর সি যদি বিপরীত চিহ্নযুক্ত, এ ও সি বিপরীত চিহ্নযুক্ত, এ আর সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে কি হবে না, এক্ষেত্রে সি বাই এটা লেস দেন 0 হবে, সি বাই এটা লেস দেন 0, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, আমার ভেতরে কি ছিল, রুট মাইনাস সি বাই এ, তাহলে মাইনাস সি বাই এটা কী হবে, মাইনাস সি বাই এ এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে মাইনাস সি বাই এটা গ্রেটার দেন 0 কী করে হচ্ছে, ধরো আমি বললাম -2 লেস দেন 0, যখন আমি এর সঙ্গে আমি একটা মাইনাস দিচ্ছি, তখন মাইনাস মাইনাস এটা কত 2 হয়ে যাচ্ছে, 2 কি আর লেস দেন 0 হবে, 2 তখন গ্রেটার দেন 0 হয়ে যাবে। মানে যখন আমরা ঋণাত্মক চিহ্ন গুণ করব, তখন এই লেস দেন চিহ্নটা গ্রেটার দেন চিহ্ন হয়ে যায়, আর গ্রেটার দেন চিহ্নটা লেস দেন চিহ্ন হয়ে যায়। তাই এটা কত, মাইনাস সি বাই এ গ্রেটার দেন 0, মানে 0-র থেকে বড়, মানে ভেতরটা কী হচ্ছে ধনাত্মক, আর ভিতরটা ধনাত্মক হলে তখন সেগুলো আমরা কি, মানে সেগুলো আমরা অমূলদ সংখ্যা হিসেবে পেয়ে যাই। তাহলে বোঝা গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে অতএব রুট ওভার মাইনাস সি বাই এ, মানে এই যে রুট ওভার মাইনাস সি বাই এ, এইটা কী হবে, এর মান বাস্তব হবে, এর মান কী পেলাম, বাস্তব পেলাম। যেহেতু এর মান বাস্তব, তাহলে এটা প্লাস মাইনাস ছিল দুটো, একটা প্লাস বাস্তব মান পাবো, একটা মাইনাস বাস্তব মান, তাহলে দুটোই হচ্ছে কি, যে 1 নম্বর সমীকরণ যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো, তাহলে বীজ দুটো কী হবে পরস্পর, মানে বীজ দুটোর
মানটা সমান হবে, কিন্তু এই চিহ্নগুলো নেগেটিভ থাকার জন্য এটা বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে সুতরাং এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। মানে বীজ দুটো সমান, কারণ বীজ দুটো কি হচ্ছে, এইটা তো বীজ এইটা, কিন্তু সেটা কি হচ্ছে, মানে যখন প্লাসের ক্ষেত্রে ধরবো তখন এইটা পাবো, মাইনাসের ক্ষেত্রে ধরলে এটা পাবো। তাহলে বীজ দুটো সমান কিন্তু সেটা কি হচ্ছে, বিপরীত চিহ্নযুক্ত। তাই লেখা হলো যে 1 নম্বর সমীকরণের বীজ দুটি সমান, পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। বোঝা গেল? এরপরে এটা কি প্রথম ক্ষেত্রে আমরা ধরেছিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি ধরবো না, এ আর সি যদি একই চিহ্নযুক্ত হয়, এ আর সি যদি একই, এটা বিপরীত চিহ্ন, এবার একই চিহ্নযুক্ত হবে। তাহলে একই চিহ্নযুক্ত হলে কি হচ্ছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, যখন এ ও সি একই চিহ্নযুক্ত, এওসি কি হচ্ছে একই চিহ্নযুক্ত, একই চিহ্নযুক্ত হলে কি হবে, তাহলে এক্ষেত্রে যখন একই চিহ্নযুক্ত হচ্ছে এক্ষেত্রে, তাহলে সি বাই এ এটা কি হবে, গ্রেটার দেন জিরো হবে। যদি এটা প্লাস হয় তখন গ্রেটার দেন জিরো, আর মাইনাস মাইনাস হলে তখন উপরে মাইনাস নিচে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তখনও গ্রেটার দেন জিরো হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা গ্রেটার দেন জিরো, কিন্তু অর্থাৎ আমরা কি বলতে পারি, মাইনাস সি বাই এ যখন মাইনাস গুণ করবো তখন এটা লেস দেন জিরো হয়ে যাবে, জিরোর থেকে ছোটো, ঋণাত্মক হয়ে যাচ্ছে। আর যেহেতু ঋণাত্মক হয়ে যাচ্ছে, অতএব আমরা কি বলতে পারি, রুট ওভার মাইনাস সি বাই এ। এইটা তখন কি বাস্তব পাবো না, রুটের মধ্যে যখন মাইনাস নেগেটিভ থেকে যাচ্ছে তখন এটা কি হবে, কাল্পনিক, এর মান কাল্পনিক হবে। বোঝা গেল? সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং 1 নম্বর সমীকরণের বীজ দুটি কি হবে, বীজ দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে। কারণ বীজ দুটো কি হবে, যখন হয়ে যাচ্ছে তখন এটা কি হবে না, প্লাস মাইনাস, এটা রুটের মধ্যে মাইনাস থেকে যাচ্ছে, মানে এটা জটিল সংখ্যা, আর প্লাস মাইনাস থাকলে তখন সেটা কি হয়, অনুবন্ধী হয়। একটার অপরটা চিহ্ন যদি মানে বিপরীত চিহ্ন হয় তখন সেটা অনুবন্ধী জটিল সংখ্যা হয়। তাহলে সেটা কি হচ্ছে, পরস্পর বীজ দুটো অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে। বোঝা গেল? এবার 3-এর ক্ষেত্রে আমরা কি দেখবো না, বি আর সি দুটোই শূন্য, বি সমান সি সমান শূন্য হলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে কি পাই না, বি সি শূন্য হলে এ এক্স স্কোয়ার সমান কত, শূন্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার সমান শূন্য, বা কেন এক্স স্কোয়ার সমান শূন্য, যেহেতু এ নট ইকাল টু জিরো, তাহলে বা এক্স সমান কত, দুটো শূন্য, 0,0, কারণ এক্সের যেহেতু দুটো মান, তাহলে দুটোই তাহলে কী পাচ্ছি, শূন্য পাচ্ছি। তাহলে অতএব আমরা কী বললাম, যে বি সি শূন্য হলে 1 নম্বর যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটোই কী হবে, শূন্য হবে। তাহলে অতএব আমরা কী বলতে পারি, বি সমান সি সমান শূন্য হলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের উভয় বীজ
শূন্য হবে। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় বীজ কি হচ্ছে, শূন্য হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে যেগুলো দেখলাম যে এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের এই সহগগুলো মানে সি বি, এইগুলোর এ তো শূন্য হতে পারবে না, তাহলে সি শূন্য হলে কি হবে, বি শূন্য হলে কি হবে, আর বি আর সি দুটো শূন্য হলে বীজগুলো কেমন হবে সেগুলো আমরা পেলাম। বোঝা গেল? তার মানে কোনো যখন একটা সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, সেই সমীকরণে আমরা দেখে বুঝতে পারবো যে ওই বীজগুলো কেমন হবে। বীজগুলো কেমন হবে, ধরো সি নেই, ধ্রুবক পদ নেই, শুধু এটা আছে, তাহলে এখান থেকে আমরা দেখেই বলতে পারবো যে একটা বীজ শূন্য হবেই এবং অপর একটা বীজ কী হবে, বাস্তব হবে। আমরা দেখে বলতে পারবো। তাহলে সেইভাবে আমরা অঙ্ক করব। দেখো নেক্সট কি বলছি, যে বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ কাল্পনিক সংখ্যা হলে অন্য বীজটি অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হবে। এটা আমার সবসময় হবে। এটা কি করে হচ্ছে আমরা সেটা দেখব, প্রমাণটা করব। কি বলছে, একটা বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি কাল্পনিক সংখ্যা হয়ে যায়, কারণ দ্বিঘাত সমীকরণ তো দুটো বীজ, তার মধ্যে একটা বীজ যদি কাল্পনিক সংখ্যা হয়ে যায়, তাহলে অন্য যে বীজটা সেটা অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হবে। আর আমরা কাল্পনিক সংখ্যাগুলো কেমন আকারে জানি, কাল্পনিক সংখ্যাগুলো ধরো আলফা প্লাস আই বিটা, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যে ক্ষেত্রে আলফা বিটা হচ্ছে বাস্তব, আলফা বিটা কি বাস্তব, আর আই সমান √(-1), এটা হচ্ছে অবাস্তব। আই সমান √(-1) বা আই স্কোয়ার সমান কত, -1, এইটা। তাহলে এর অনুবন্ধী কি হবে, এর অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। এর অনুবন্ধী কাল্পনিক সংখ্যা কি, আলফা মাইনাস আই বিটা। তাহলে আলফা প্লাস আই বিটা যদি একটা কাল্পনিক সংখ্যা হয় বা জটিল সংখ্যা, তার অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। আলফা বিটা বাস্তব, আই হচ্ছে √(-1), যেটাকে কাল্পনিক সংখ্যা বলা হচ্ছে, বা আই স্কোয়ার সমান -1। তাহলে তার মানে কি হচ্ছে, যদি এই আকারের বীজ হয়ে যায়, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণে একটা বীজ যদি এই আকারে হয়ে যায়, তাহলে তার অপর বীজটা এই আকারে হবে, মানে তার অনুবন্ধী হয়ে যাবে আলফা মাইনাস আই বিটা। সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রমাণটা দেখো কেমন করছি। তাহলে প্রথমে আমি একটা দ্বিঘাত সমীকরণ বাস্তব সহগ, এখানে বলেছি না যে কোনো দ্বিঘাত সমীকরণের বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণ, তাহলে আমি একটা বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ধরে নেব। যেটা ধরা হয় সেটাই ধরছি, যে ax² প্লাস bx প্লাস সি সমান 0, যেখানে a ≠ 0। আর এটাকে আমরা কি করব না, 1 নম্বর দিব। আর যেখানে a, b, c এগুলো কি হলো, বাস্তব, এগুলো বাস্তব। বোঝা গেল? এবার হচ্ছে আমি এই সমীকরণের একটা বীজ ধরে নেব, যে একটা বীজ কাল্পনিক অনুবন্ধী কাল্পনিক সংখ্যা, যে একটি বীজ বলছে এই যে সমীকরণের একটি বীজ কাল্পনিক সংখ্যা হলে আমাকে অন্য বীজটি অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হবে, মানে এইটা হলে বলা আছে, আমাকে এইটা দেখাতে হবে। তাহলে যেহেতু এটা দেওয়া আছে হলে, তাহলে একটা কাল্পনিক বীজ আমি ধরে নেব। তাহলে কাল্পনিক বীজ আমি একটা কত, আলফা প্লাস আই বিটা, এর একটা বীজ, এর তো দুটো বীজ, তার একটা বীজ আমি ধরে নিচ্ছি। যে মনে করি দ্বিঘাত সমীকরণের এক নম্বর দ্বিঘাত সমীকরণের একটি কাল্পনিক বীজ কি আলফা প্লাস আই বিটা, আলফা বিটাগুলো বলতে হবে, যেখানে আলফা কমা বিটা বাস্তব এবং আই স্কোয়ার সমান কত, -1, এটা বলতে হবে। তাহলে একটা বীজ আমরা কি ধরলাম, আলফা প্লাস আই বিটা হলো। যেহেতু এই সমীকরণের একটি বীজ আলফা প্লাস আই বিটা, তাহলে এই আলফা প্লাস আই বিটা এই বীজটি এই সমীকরণকে কী সিদ্ধ করবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব a ইন্টু আলফা প্লাস আই বিটা তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস আই বিটা প্লাস সি সমান 0। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি কি হচ্ছে, বা a ইন্টু এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে কত, a² প্লাস 2ab বলতে আই বিটা প্লাস b² মানে আই বিটার
হোল স্কোয়ার প্লাস, এবার এটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে বি আলফা প্লাস আই বি বিটা প্লাস সি সমান 0, বা এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা আই, আর এটা কত আই স্কোয়ার বিটা স্কোয়ার হবে, আই বিটার হোল স্কোয়ার মানে কত আই স্কোয়ার বিটা স্কোয়ার, আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে -1, তাহলে এটা করো মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস আই বি বিটা প্লাস সি সমান 0। এবার এটা একটু গুণ করে দিই, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস 2 এ আলফা বিটা আই মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস আই বি বিটা প্লাস সি সমান 0। এবার আমরা কি করব, যেই পার্টগুলোতে আই আছে সেগুলোকে আলাদা করব, আর যেগুলোতে আই নেই সেগুলোকে আমরা আলাদা করে লিখব। তাহলে দেখো যেগুলোতে আই নেই সেগুলো কি হচ্ছে, এ আলফা স্কোয়ার মাইনাস কত এ বিটা স্কোয়ার আর প্লাস বি আলফা, এইটা একটা রাখলাম, প্লাস আই ইন্টু বাকি পার্টটা, তাহলে 2 এ আলফা বিটা, আইটা যদি কমন নেওয়া হয় 2 এ আলফা বিটা, তাহলে 2 এ আলফা বিটা আর আই এখানে আছে প্লাস বি বিটা, আইটা কমন হয়ে যাচ্ছে সমান 0। তাহলে দেখো এই যে আমরা এখানে পেলাম এই যে আলফা প্লাস আই বিটা, এটা তো একটা কাল্পনিক সংখ্যা, তাহলে দেখো এইটাকে আমরা যদি আলফা প্লাস কত আই বিটা আকারে, এটাও কাল্পনিক সংখ্যা। এবার আমরা কি জানি, যে কোনো কাল্পনিক সংখ্যা, ধরো পি প্লাস আই কিউ যদি বলি, এটা একটা কাল্পনিক সংখ্যা, আলফা বিটা আই বিটাও বলতে পারি, এইটা সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো পি সমান 0 আবার কিউ সমানও 0। কী করে হচ্ছে দেখো, এটা আমি বলছি, পি প্লাস আই কিউ সমান 0, 0কে আমরা কি লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0, 0 প্লাস আই ইন্টু 0, তাহলে এই দুদিকে যদি তুলনা করা হয় পি সমান কত 0 আর কিউ সমান কত 0, তাহলে আমরা যখন কোনো একটা বাস্তব কাল্পনিক সংখ্যা পি প্লাস আই কিউ এই আকারে যখন থাকবে, তখন সেটা যখন 0 হয়ে যাবে, তখন তার বাস্তব যে সংখ্যাগুলো মানে পি আর কিউ এগুলো তো বাস্তব, এই বাস্তব সংখ্যাগুলো কী হবে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি, তাহলে এইটা তো ওই আকারেই আছে, এটা প্লাস আই ইন্টু এইটা সমান 0, তাহলে এখান থেকে কী বলতে পারি এইটা সমান 0 আবার এটা সমান 0, তাহলে এটাই আমি লিখছি, অতএব এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা সমান 0 এবং 2 এ আলফা বিটা প্লাস বি বিটা সমান 0। এটা কেন বললাম সেটা আমরা সাইডে লিখব, যেহেতু আমরা জানি কি না পি প্লাস আই কিউ সমান 0, এখানে পি কিউ বাস্তব ও আই স্কোয়ার সমান কত -1, এটা হলে মানে পি প্লাস আই কিউ সমান 0 হলে কী হবে না পি সমান 0 আর কিউ সমান 0 এগুলো হয়, এটা আমরা জানি। তাই এখান থেকে যেহেতু এটা জানি, তাই এটা থেকে আমরা এটা বলতে পারলাম এই দুটো, এটা সমান 0 আর এটা সমান 0। এখন এই দুটো কাজে লাগিয়ে আমরা দেখাবো যে এই সমীকরণের অপর একটা বীজ কত না আলফা মাইনাস আই বিটা। আমাকে দেখাতে হবে যে এর এই যে বীজটা ধরেছিলাম এর অনুবন্ধী বীজ কত হবে না আলফা মাইনাস আই বিটা হবে, তাই তো। তাহলে আমি যেহেতু বলেছি এর অনুবন্ধী বীজ আলফা মাইনাস আই বিটা, এটা তো আমরা জানি যে আলফা প্লাস আই বিটা হলে তার অনুবন্ধী বীজ কত আলফা মাইনাস আই বিটা। এবার যদি আমরা এই আলফা মাইনাস আই বিটাটা এই সমীকরণে বসিয়ে এই বাম দিকটা ডান দিকটা বসাবো না, এই দ্বিঘাতে এই যে রাশিমালাটা, এই রাশিমালার এই দিকটা বসিয়ে এটা ক্যালকুলেশন করে যদি এর মান যদি 0 দেখাতে পারি, মানে ডান দিকের সঙ্গে যদি সমান দেখিয়ে দিতে পারি, তাহলে কি বলবো যে এই বীজটা এই যে সমীকরণটাকে কি করছে সিদ্ধ করছে। সমীকরণকে কখন সিদ্ধ করবে, যখন কোনো একটা বীজ ওই সমীকরণের বাম দিকে যখন বসাবো, বাম দিকে বসালে ডান দিকের সঙ্গে যখন সমান হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো যে ওই বীজটা ওই সমীকরণকে সিদ্ধ করবে।
তাহলে এক্ষেত্রেও আমরা সেরকম এই অনুবন্ধী বীজটা এই সমীকরণের এই বাম দিকের রাশির সঙ্গে বসাবো, বসিয়ে আমরা দেখবো যে ডান দিকে কত শূন্য আছে, যে বসিয়ে ক্যালকুলেশন করে দেখবো যে এর মানটা শূন্য আসছে কিনা। যদি শূন্য চলে আসে তাহলে বলতে পারবো যে এই বীজটি এই সমীকরণকে সিদ্ধ করছে। তার মানে যেহেতু সিদ্ধ করছে তাহলে এটা কি হবে, এর একটা সমীকরণ, যেখান থেকে আমরা বলবো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা বসাচ্ছি। এখন ax² প্লাস bx প্লাস c রাশিতে x সমান আলফা মাইনাস আই বিটা বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, এর জায়গায় আমরা বসাচ্ছি, তাহলে ax² প্লাস bx প্লাস c সমান a ইন্টু কত আলফা মাইনাস আই বিটা তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু আলফা মাইনাস আই বিটা প্লাস c। এখন এটা ক্যালকুলেশন করা হচ্ছে, তাহলে a ইন্টু এটা কি করব না, এটা সূত্রে ভাঙবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে ভাঙলে এটা হচ্ছে কত না আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 2i আলফা বিটা, এটা হচ্ছে প্লাস, এটা গুণ করলে b আলফা মাইনাস আই বি বিটা প্লাস c। তাহলে এখন আমরা এটা গুণ করে ফেলছি, গুণ করলে a আলফা স্কোয়ার মাইনাস a বিটা স্কোয়ার মাইনাস 2i a আলফা বিটা প্লাস বি আলফা মাইনাস আই বি বিটা প্লাস c। এবার আমরা ওই আকারে লিখব, তাহলে a আলফা স্কোয়ার মাইনাস a বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস আই ইন্টু প্লাস না মাইনাস আইটা কমন নিলে, যেহেতু দুটোতেই মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আইটা কমন নিলে 2a আলফা বিটা প্লাস বি বিটা প্লাস বি বিটা প্লাস সি, এখানে একটা হবে, এই সিটা এখানে মিস্টেক হয়েছে, প্লাস সি, এখানেও একটা সি মিস্টেক হয়েছিল, এই যে প্লাস সি, এটা তো এর সঙ্গেই হবে, এটা প্লাস এটা প্লাস সি, এখানে একটা প্লাস সি হবে, তাহলে প্লাস সি, এটা লক্ষ্য করা হয়নি, দেখে নেবে তোমরা, এটা প্লাস সিটা একটা থেকে গিয়েছিলো, এটা সিটা এখানে হবে, তাহলে এক্ষেত্রেও তাহলে এখানে একটা সি হলো, এটা হয়ে গেল, বোঝা গেল। এরপর দেখো কি হচ্ছে, যে আমরা এইখান থেকে যে ক্যালকুলেশন করে এখানে পেয়েছিলাম যে এইটা সমান শূন্য আর এটা সমান শূন্য, এখন যদি এইটা এখানে বসিয়ে দিই, এই যে এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, দেখো এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, এই জায়গায় আমরা যদি মানটা বসাই কত শূন্য মাইনাস আই ইন্টু এই মানটা এখান থেকে দেখো শূন্য, এখানে বসিয়ে যাচ্ছে শূন্য, তাহলে এই দুটো মান যদি আমরা বসাই তখন আমরা এটা শূন্য পাবো। কি বলছি, যদি এই দুটো মান বসাই তাহলে এটাকে আমরা একটা নম্বর দিয়ে দিতে পারি, এটাকে কত 2 নম্বর, তাহলে 2 নম্বরের মান যদি এখানে বসানো হয় তাহলে এটা কী হবে, শূন্য পাবো। তাহলে সমান কত হবে, শূন্য প্লাস শূন্য মাইনাস আই ইন্টু কত শূন্য, এটা 2-এর মান বসিয়ে পাই, তাহলে এইটা সমান কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যায়, তার মানে ডান দিকের সঙ্গে সমান হলো, কিন্তু সমান কখন হলো, যখন এই 2 নম্বরের মানটা বসানোর জন্য। তাহলে অতএব আমরা লিখতে পারি, অর্থাৎ x সমান আলফা মাইনাস আই বিটা দ্বারা 1 নম্বর সমীকরণ সিদ্ধ হয় যদি, কখন সিদ্ধ হবে, যদি আলফা প্লাস আই বিটা সমীকরণটির একটি বীজ হয়। কারণ এইটা সিদ্ধ করেছিল মানে এটা শূন্য হয়েছিল
কখন, যখন এই মান দুটো আমার বসানোর ফলে, এই দুটো মান বসানোর ফলে। আর এই দুটো মান আমরা পেয়েছিলাম কোথা থেকে, যেহেতু 1 নম্বর সমীকরণের বীজটা কি আলফা প্লাস আই বিটা বীজ থাকার জন্যেই আমরা এইটা পেয়েছিলাম। তার মানে কি, এইটা এই যে আলফা মাইনাস আই বিটা আমরা যখন বসিয়ে যখন শূন্য পাচ্ছি, এইটা এই যে এইটা শূন্য পাচ্ছি, তখনই শূন্য পাবো যখন 1 নম্বর এই সমীকরণের বীজটা কি হবে, আলফা প্লাস আই বিটা যদি এটা বীজ হয়, তখন আমরা এটা শূন্য হবে। তার মানে 1 নম্বর সমীকরণ সিদ্ধ হয় যদি আলফা প্লাস আই বিটা সমীকরণটির একটি বীজ হয়। বুঝা গেল? সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আলফা মাইনাস আই বিটা সমীকরণটির একটি বীজ। সুতরাং আলফা মাইনাস আই বিটা সমীকরণটির একটি বীজ। তাহলে এইটা যেমনভাবে দেখালাম যে আলফা মাইনাস আই বিটা সমীকরণটির একটি বীজ একটি বীজ হচ্ছে, তাহলে অপর বীজ প্রথমটা ধরেছিলাম আলফা প্লাস আই বিটা, সেখান থেকে আমরা দেখালাম আলফা মাইনাস আই বিটাও সমীকরণটির একটি বীজ। আমরা অন্যভাবেও একই রকম, প্রথমে আমরা আলফা মাইনাস আই বিটাটা বীজ ধরে নিয়ে পরে আলফা প্লাস আই বিটাটাকেও আমরা বীজ দেখাতে পারি। তাহলে সেটা আমরা না দেখে আমরা লিখে দিচ্ছি যে একইভাবে দেখানো যায় যে আলফা মাইনাস আই বিটা যদি 1 নম্বর সমীকরণের একটি বীজ হয়, তাহলে কি বললাম, একইভাবে দেখানো যায় যে আলফা মাইনাস আই বিটা যদি 1 নম্বর সমীকরণের একটি বীজ হয়, তবে আলফা প্লাস আই বিটা সমীকরণটি অন্য বীজ হবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে আলফা প্লাস আই বিটা আর আলফা মাইনাস আই বিটা এটা কি পরস্পর অনুবন্ধী। তাহলে আবার আলফা প্লাস আই বিটা ও আলফা মাইনাস আই বিটা পরস্পর অনুবন্ধী কাল্পনিক সংখ্যা। এটা কাল্পনিক সংখ্যা ধরেই করছিলাম, তাই আমরা লিখে দিলাম যে এরা পরস্পর অনুবন্ধী কাল্পনিক সংখ্যা। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং সমীকরণটির একটি বীজ কাল্পনিক সংখ্যা হলে অন্য বীজটি অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হবে। তাহলে বোঝা গেল। আচ্ছা, তাহলে এতটাই থাক। তোমরা ভালোভাবে এইগুলো প্র্যাকটিস করবে, আর নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো আলোচনা করব।